প্রিভিলেজ কক শিলচারমানি kokti sanani raida sinani nango saka Mantri Ratan Lal Nath privilege motion tishathani bo raida shawimaya khun tabuni kebune bodolni adong LP Jitendra Chaudhary kokto mathumani biskango obhaikano saka পরিষদ ni Mantri Ratan Lal Nath জাত ইস্যুতে প্রিভিলেজ মোশন তিশাকা কেবনে বদলনি আদং জিতেন্দ্র চৌধুরী পিয়াবা স্পিকার বিশ্ববেন্দু সেন স্রাংসালনি ককসুমুং ফিরকমনি জরাব ও প্রিভিলেজ প্রমোশন নরি রেখা নরজাকা হানি সাগলাই রেখা প্রিভিলেজ মোশননি ও ককবথমনা তুইন বিধানসভানি বাজেট অধিবেশননি ফাইনানি সালো CPIM tei tonglia boycott khlaiya hani saklai rekha CPIM ni bukhaktei Srangsalo oko bothmona tuino koktoma thumni biskango khokhenka Mantri Ratan Lal Nath borsaka bisi thamchi ni kahai jora lakha o thungrungo bo Tripura hastini mungna khorongni mantri thaniwo bilakhina surangka abrogongkha ksa mantri okra Sudhiranjan Boromon tei Somiranjan Boromon asuk simia senior leader Ashok Bhattacharya thani bo surangka bahai khlai bo system tei kokti sanan na tabuni kebunai bodolni adong Jitendra Chaudhary bai tubujak privilege promotion no tui kho khengteni bo Mantri Ratan Lal Nath saka privilege kok silchamungni raida sawi mayakhun sinani nango abno tui bo bijapno yago tui saka boyo sujak tongo সংসদনি কক তিসা জায়গা বা সংসদ সুজাক গৈ সুজাক গোনাं ককরংনো বাহাইকে তিসানানি না বর্ষাকা জাত ককথাই সংসদনি বয় সুজাক গৈ তে আমো খব জায়গা সংসদনি Mantri Ratan Lal Nath নিতে কক শিলচামু হর ফুনানি বাগি চাইতো গইতঙ্গো ত্রিপুরা মথনি সুপ্রিম মতে স্পিকার ন জলি রুই ব বাছাং কেবনে বদলনি আদং বাছাংনি খালানি ফান্ন বন সবাই খিব কাহানি সাকা bo obahino kok silchamuni bisinti khokhenka Mantri Ratan Lal Nath রতনলাল মন্ত্রী এটা ওনার জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় আর স্টক নেই থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে গন্ডগোল রতন আরে এটাই তো চায় জাতের পরিচয় দিচ্ছেন সাথে সাথে কল্যাণী সাহারা মুখোশ কমিউনিস্টের জাতের পরিচয় এই আধা সেকেন্ড কটাতে আরম্ভ হলো বক্তৃতা 3:35 এবার আসুন এই 3:35টা কন্টিনিউ হলো কটায় 3:55 দাঁড়ালো কে এই অশোক চন্দ্র মিত্র রতনলাল মন্ত্রী কি বলছে মাস্টারবাবু একটু আগে আমি জিতেন বাবুকে বলেছি আপনি আপনার কমিউনিস্টের জাত দিয়ে চিনিয়েছেন আপনাকে এই জায়গাতে নেব না আমি জিতেন বাবুকে বলছি আপনি আপনার কমিউনিস্টের জাত চিনেছেন নিজেকে আপনি ওই জায়গায় নেই কিন্তু কাস্টের কথা উঠেছে কোন শব্দ কাস্ট উপজাতি উঠেছে জনজাতি উঠেছে উপজাতি জনজাতি জাত উপজাতি জনজাতি জাত এই যে বলছিলাম মেসি বিশ্বকাপ ফুটবলে ওনার জাত চিনিয়েছেন এটা কি উনি কোন সম্প্রদায়ের এটা কি খারাপ এটা তো শ্রেষ্ঠত্ব যদি ধরে নিই কমিউনিস্টের জাত চিনিয়েছেন উনি তো হেভি হওয়ার কথা এবার তারপর কিছু মনে হয় গিয়ে উল্টাপাল্টা বললো বাইরে এটা বলতে পারে না হাউজের ভিতরে এখন অভিযোগ আনলে অনেকে এই যে বলছে জাত পরিচয় টেনে আক্রমণ করলেন কলার জন্য তীব্র নিন্দা বিজেপি উপজাতীয় অংশের জনগণকে কোন চোখে দেয় এই ব্যাখ্যা করতে বলছে কে দিল্লিতে সরকার থাকে তাহলে এই যে কথাটা কি অভিযোগ আছে সংসদ গণতন্ত্রের নিয়মকানুন রক্ষার দায়িত্ব যার হাতে সে অধ্যক্ষ এ বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন বোধ করেনি মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার ডিস্টার্ব করেছিলেন আর তাকে অনুসরণ করেছিলেন ডেলিগেশন লিখতে পারে এটা প্লিজ বিধান যেমন দেখছেন আপনি সুদীপ বাবু একজন জাত সম্বন্ধে বলেছে এটা যার ব্যাপার বিধানসভার ভিতরে
বিধানসভার ভিতরে এমএলএদের রাইট, আমি কিভাবে কথা বলব? এই কথা বলে কি স্বাধিকার ভঙ্গ হয়েছে ওনার? আমার স্বাধিকার ভঙ্গ হয়েছে, বিধানসভার স্বাধিকার ভঙ্গ হয়েছে। ডেইলি দ্য সরকার পত্রিকার নিউজ চেপে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছে, এটা স্বাধিকার ভঙ্গ। তো এই যে জিনিসটা দেখালাম, আপনি এই সিলটা, এই ওনাদের যে রিসিপ্টটা দেখেন গিয়ে টাইম, ওনার রিসিপ্টটা, এই যে রিসিপ্টটা কে দিল? প্রেম কুমার জমাতিয়া, প্রাইভেট সেক্রেটারি, দি অনারেবল স্পিকার ত্রিপুরা। কে রিসিপ্ট দেবে? স্পিকার রিসিপ্ট দেয়, মন্ত্রী রিসিপ্ট দেয়, রিসিপ্ট কে দেবে? সেকশন। ওরা তো বলছে 1:10। সুদীপ বাবু কি বললো এটা আমি জানি না। আসল কথা হলো সেকেন্ড যে একটা 177 এর একটা জিনিস আছে জানে না। আমি নিশ্চিত বলতে পারি, আর যদি মানিক সরকার থাকতো, বাদল চৌধুরী থাকতো, এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিত না। আমাদের সময় কোন একজন নেতা ছিলেন, পুরো শাসন বয়কট করতো, পুরো শাসন বয়কট করতো। অথচ এত দেউলিয়া হয়ে গেছে, কাঠ বসন এনেছে, বাজেট উপরে আলোচনা করবে, হিট করবে, এসব কথা বলার জন্য ধরে নিলাম এই কথা বলেছি, তারপরে উনি অ্যাটাক করতে পারতো বক্তব্যের মাধ্যমে। এই লাইনটি জানে না যে প্রিভিলেজ মোশনটা আনা যায় না যে দুটো, আর প্রচুরটাও জানে না। আমারটা কাউকে জিজ্ঞেস করতে হবে না ওনার। উনি যদি স্যাটিসফাইড হয় স্পিকার যে রতনলাল ডেলি সরকারের বিরুদ্ধে এনেছে, এটা নিয়ম অনুযায়ী ঠিক আছে কিনা, ফর্ম ঠিক আছে কিনা, সব কিছু নিয়মকানুন আছে, রুলস ফলো করে কিছু না, এটা যদি হয় এবং যেটা ব্রিচ অফ প্রিভিলেজ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, তখন তাই গ্রহণ করবে। তখন উনি কোশ্চেন আমার উপরে বলবে, আমি আমারটা রিজেক্ট করতে পারতাম উনি, আমি চিৎকার করলেও কিছু হতো না। উনি মনে করেছে এটা প্রাইম অফিসি, ইট ইজ ওকে। এরপরে উনি কি করবে? পাঠিয়ে দিয়েছে প্রিভিলেজ কমিটিতে। প্রিভিলেজ কমিটি ঠিক করবে আদৌ প্রিভিলেজ, ব্রিচ অফ প্রিভিলেজ কি না। এর বিভিন্ন পত্রপাতির সম্বন্ধে উঠে, ব্যক্তিগতভাবে উঠে। আমিও তো একদিন অনেক আগে একজন ডাক্তারবাবুর বিরুদ্ধে ব্রিচ অফ প্রিভিলেজ ঠিকই নিত, কিন্তু অভিযোগের সিস্টেমটা জানতে হবে। আমি তো দায়িত্ব নেব, কিচ্ছু জানতো না। উনি মনে করেছে জিতেন বাবুর যে দিল্লি হবে, এই বইটা বিধানসভা আসলে শুধু ওনাকে নয়, সব মেম্বার জানা উচিত। যদি জানি আমরা, তাহলে এই বইয়ের মধ্যে রেখে কথা বললে কোনো, আর এটা জাত শব্দটা যদি বলে থাকি, আমাদের এখানে বইয়ের মধ্যে আছে যে আনপার্লামেন্টারি ওয়ার্ডস আছে, জাত আনপার্লামেন্টারি ওয়ার্ডস। কোনটা ভুল হলো? বরঞ্চ এটা আগুন লাগাতে চেষ্টা করেছে। উনি এসব কথা বলে তীব্রমাত্রা সুপ্রিমোকে একটু খোঁচানো আরম্ভ করলো, কেলিদা সরকার থেকে দিয়ে স্পিকারে খোঁচালো, এগুলি করে স্বাধিকার ভঙ্গ করে ফেলেছে। এটা করতে পারে না। তো এই জিনিস, তো এছাড়া কি জানতে চান স্যার? আজকে যেটা অ্যালিগেশন টাইম বললাম, পাঁচটা আসতে পারে প্রিভিলেজ। স্পিকারের কাছে যেটা প্রথম পাবে সেটা উনি রিসিভ করবেন, অন্যটার বলার কোনো স্কোপ নেই। আরেকটা কন্ডিশন, দি ম্যাটার রিকোয়ার দি ইন্টারভেনশন অফ দি হাউস। আচ্ছা, এই যে আমি যে এনেছি কটা, ওই দেখুন, রিসিভড অ্যাট 12:10, কবে? 25 তারিখ। আমি আজকে দেখলাম হেডলাইন্সে যে অভিযোগটা দিয়েছে প্রিভিলেজ মোশন বলেছে, ওটার মধ্যে কত লেখা? একটা করি, আমার এটা কত লেখা? 12-10। কোনটা গ্রহণ করবে? স্পিকারের উপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে উনাকে এনে বিশ্বাস, তাহলে মেলামাটার অফিসের সেক্রেটারিকে এনে বসাতে হবে।
এই আমি যখন দিলাম এবং যা যা আমরা শুনেছেন এটা কপি নিয়ে যাবেন। এবার দেখুন রুলস, বিধানসভার প্রশ্নোত্তর শেষ হলে রেফারেন্স, অবিচুয়ারি, রেফারেন্স সব রুলস এবং লেজিসলেটিভ বিজনেস, আদার বিজনেস সব রুলস মেনশন করা আছে। এরকম একটা জায়গা আছে যে প্রিভিলেজ মোশন আনতে গেলে কি করতে হয়, সেখানে পরিষ্কার 173 কতগুলি নিয়ম কানুন আছে যে 173 ফলো করে 173 থেকে আরম্ভ করে 180 পর্যন্ত পুরো পড়লে তারপর বোঝা যাবে যে প্রসিডিউরটা কি। একটা প্রসিডিউর আছে, যখন পিটিশন করতে পারবে প্রিভিলেজ, এক, কোনো মেম্বার যদি কমপ্লেইন করে, এটা একটা প্রসিডিউর। এই যে বলছে a question involving a breach of privilege either of a matter or of the house or a committee thereof may with the consent of the speaker be brought to the notice of the house by কে মেম্বারে আনতে পারে, সেক্রেটারি আনতে পারে, একটা পিটিশনও পড়তে পারে, আর প্রিভিলেজ কমিটি একটা আছে তারাও আনতে পারে। এখানে এ আনার পরে কোনো মেম্বারের বিরুদ্ধে যদি আনতে হয় তাহলে কি স্পিকার অ্যালাউ করতে পারবে কি না আপনারা কিন্তু জানেন না। ধরুন আমার বিরুদ্ধে একটা কমপ্লেন পড়বে, স্পিকার কি আমাকে না জেনে পারবে? কিন্তু ডেলি সরকার বিরুদ্ধে আমি এনেছি, না জেনে আনবে, ওনাকে শুনতে হবে না। আপনাদের পড়ে দিই ব্যাপারটা, provided that if the breach is committed in the actual view of the house may take action without any complaint. বিধানসভার সদস্যরা যদি একজোট হয়ে যায় যে এই বিধানসভার চত্বরে এটা হয়েছে, আর কোনো কিছু লাগবে না, উইদাউট কমপ্লেইনই অ্যাকশন নিতে পারে। দুই, provided further that if the complaint is against any member, আমি যেটা এনেছি not against any member, against any member of the speaker may hear him before giving his consent. যদি জিতেনবাবু এনে থাকে, জিতেনবাবুর কমপ্লেন যদি জমা পড়ে থাকে, জিতেনবাবুর কমপ্লেন জমা পড়ে থাকলে উনি যার বিরুদ্ধে এনেছেন ওনাকে না শুনে স্পিকার উনি কনসেন্ট দিতে পারবে না। এ কথা কি কোনোদিন আপনার প্রেস কনফারেন্স শুনেছেন? আপনারা তো সাংবাদিক বন্ধু, আপনারাও তো যে বলে এই রুল সাথে কি আছে একটু বলুন তো দেখি। তাহলে জিতেনবাবু যে কমপ্লেন করেছে সেই কমপ্লেনটা যদি করে থাকে আমার কনসেন্ট নিতে হবে। কি কনসেন্ট? কনসেন্ট না, আমার শুনতে হবে। আমাকে না শুনে উনি কোনো কনসেন্ট জিতেনবাবুকে দিতে পারবে না, আমাকে শুনে উনি কিন্তু দিতে পারেন। যাক, এবার বলছে a question of privilege must be raised immediately after question and before the list of business for the day in interruption. যেদিন প্রিভিলেজ বিষয় আসবে সেদিন কোশ্চেনের পরেই যেন এটা উঠায়। বলছে the right to raise a question of privilege shall be governed by the following condition. শর্ত আছে, কি কি শর্ত মানতে হবে? এক, the question shall be restricted to a specific matter of recent occurrence. Derogatory, উনি যে অভিযোগ করেছিলেন এটা একটা কপি আমি পেয়েছি। কেন কিভাবে পেলাম? নো, ওই যে বলছে আমাকে জানাতে হবে। allegation is against you. ডেরোগেটর শব্দ কি? ক্ষতিকর। ওনার কি ক্ষতি হয়েছে বলছি আমি। আরেকটা কি? অথবা বলতে হানিকর বলতে পারেন, রেসিয়াল, জাতিগত।
জাতগত শব্দ যদি বের করে দিতে পারেন, বের করে দিন। আপনারা তো আমার থেকে, আমরা অনেক লেখাপড়া জানা লোক এমন সাংবাদিক জগতে আছে। কোন জায়গাটা এবং কি যদি বুঝতাম, ওনার এই যে বলছে বাধা দেওয়া হয়েছে, উনি কি ওই দিন আপনারা ছিলেন সবাই, পুরো বিকাল তাদেরকে অ্যালট করে দিল। আমাদের 7 জন সদস্য থাকার পরেও পুরো অ্যালট, যতবার বলো। আসলে বাজেট দেখে বুঝেছে যে এত বেশি ডেভেলপমেন্টের কথা বলেছে, অতীতে কি হয়েছে কিছুটা আছে, প্লাস কি করবে এটা বলেছে। এটা দেখে মাথা ঠিক রাখার কথা নয়। সেই জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে, বিভ্রান্ত করতে চাইছে মানুষকে। এটা হলো মূল কথা। এই কথাটা আমরা জানতে চেয়েছেন বলে আমি বলছি। আমি কোনো এই ব্যাপারে, কিন্তু ডেইলি দেশের কথা, ইন মাই অপিনিয়ন এরা ব্রিচ অফ প্রিভিলেজ করেছে। আজ এর কথা কি? Oh, no. kusatai kalayo Tripura Hasini Biধানসভা ni lai bumawo tabung bulla kebonai bodol ni adongrok Biধানসভা ni budget ଅଧିবেশন yakari khibika boycott khlai khibika o patimungno kitingei thungrung bodolo taw belekeno urnangaja